হাই স্টুডেন্টস, সবাই কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি আশিস কর তোমাদের পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেইল দেখে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের তোমরা বলেছিলে যে স্যার শর্ট প্রশ্নগুলো নিয়ে আসুন। তাই একদম সিসি 13 অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে সিসি 13 যে পেপারটি রয়েছে সেই পেপারের 100 কমন কোশ্চেন শর্ট প্রশ্ন, যে 100 কমন কোশ্চেন সেগুলো নিয়ে আজকের আলোচনা করতে চলে এসেছি। তোমরা যদি এই 100টি প্রশ্ন ঠিকঠাক করে পড়ে পরীক্ষা দিতে যাও, তোমাদের 15টি প্রশ্ন তোমাদের পড়ে একেবারেই এই 15টি প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবেই পাবে। তোমরা তাহলে দেখতে থাকো, একদম ম্যারাথন হইতে 100 কোশ্চেন। একেবারে তোমরা যে প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ, দেখো কি বলছে। ইংরেজি অ্যাডমিনিস্ট্রেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? অ্যাডমিনিস্ট্রেশন বলতে মূলত কি বোঝায়? অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি অ্যাডমিনিস্ট্রেশন শব্দটির উদ্ভব ঘটছে অ্যাড ও মিনিস্টিয়ার এই দুটো ল্যাটিন শব্দ থেকে। তোমরা মনে রাখবে অ্যাড এবং মিনিস্টিয়ার এই দুটো কোন শব্দ? এটাও পরীক্ষায় পড়ে। এটা হচ্ছে ল্যাটিন শব্দ। অ্যাডমিনিস্ট্রেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? টু সার্ভ মোর অ্যাট মিনিস্টার, অর্থাৎ জনগণের স্বার্থে অধিক নজর বা মনোযোগ দেওয়া, অর্থাৎ জনগণের সেবা করা, জনগণের সেবা কার্যে আসা। দ্বিতীয় প্রশ্ন কি বলছে? জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে কোনো পার্থক্য নেই কারা মনে করছেন? যে কারা মনে করে যে জনপ্রশাসন আর বেসরকারি প্রশাসনের মধ্যে কোনো রকম পার্থক্য নেই? তাদের মধ্যে দুজন হচ্ছে হেনরি ফেওয়াল এবং L.R. উইক। তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন বলছে জনপ্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য রয়েছে এরকম কারা মনে করেন? বিশেষ করে অ্যাফলবি এবং হার্বার্ট সাইমন এরা মনে করছে যে না, এদের মধ্যে পার্থক্য আছে। পরের প্রশ্নটা কি বলছে? দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি কার লেখা? খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, যেটা লিখেছেন উড্রো উইলসন। মূলত জনপ্রশাসনের একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক এবং আমাদের যে জনপ্রশাসন রাজনীতি থেকে যে আলাদা যিনি বলেছিলেন, তিনিই হচ্ছেন এই আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক উড্রো উইলসন, যিনি এই বইটা লিখেছেন 1887 সালে। 1887 সালে বইটা লিখেছেন, এটাও তোমাদের মনে রাখতে হবে। পরের যে প্রশ্নটি বলছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব নয় তত্ত্ব, তত্ত্বের মূল প্রবক্তাকে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মূল প্রবক্তা হলো চার্লস টেলর। চার্লস টেলর কটা প্রিন্সিপাল দিয়েছিল? মূলত 4টে বৈশিষ্ট্যের কথা বলেছিল, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন বলছে প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থটি কার লেখা? প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থটা কার লেখা? এই গ্রন্থটাও কিন্তু লেখা আমাদের চার্লস টেলরের লেখা। তোমাদের যে বইগুলোর নাম বলছি এখানে দেখো, জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটিও কার লেখা? 1916 সালে লিখছেন হেনরি ফেওয়াল। হেনরি ফেওয়াল, ফয়েকার হবে, হেনরি ফেওয়াল। এই বইগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এই ভিডিওটি যেটা হচ্ছে এবং আমাদের আগের 2 সালের ভিডিও রয়েছে, এই দুটো ভিডিও যদি তোমরা একসাথে পড়ে পড়তে পারো তাহলে তোমাদের কোনো রকম আর অসুবিধে থাকবে না। সম্পূর্ণ এই 100টা প্রশ্ন তার মধ্যে সম্পূর্ণ কমন আসবে। আর এই পিডিএফটি তোমরা পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে তোমরা জয়েন করতে পারবে, নিচে লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং আগের ভিডিওগুলোরও লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। পরের প্রশ্নটি কি বলছে দেখো, পরের প্রশ্নটা বলছে পেপার অন দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি কে লিখেছে? লুথার গুলিক এবং আরউইকের লেখা। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে দ্য ফাংশনস অফ দ্য এক্সিকিউটিভ গ্রন্থটি কার লেখা? চেস্টার আই বার্নার্ডের লেখা। খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, আমি যে গ্রন্থগুলো বলছি কিন্তু খুব মন দিয়ে শুনবে, এগুলো কিন্তু পড়বে পরীক্ষাতে। দ্য প্রভার্বস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন এই গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি লেখা হার্বার্ট সাইমনের। পরের প্রশ্ন বলছে জনপ্রশাসনের কোন পর্বকে রাজনীতি প্রশাসন বিভাজন বলা হয়? একদম যে প্রথম পর্বটা, প্রথম পর্বকে বলা হয় রাজনীতি প্রশাসন বিভাজন। পলিটিক্স থেকে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি হচ্ছে। তারপরের প্রশ্ন বলছে জনপ্রশাসনের কোন পর্বকে নীতি নির্ভর প্রশাসন এবং জননীতির পর্যায় বলা হয়? এটা হচ্ছে যথাক্রমে দ্বিতীয় এবং পঞ্চম পর্যায়। দ্বিতীয় পর্যায়টাকে কি বলা হয়? দ্বিতীয় পর্বটাকে কি বলা হয়? নীতি নির্ভর প্রশাসন, যারা নীতির উপরে গুরুত্ব দেয়। আর
পঞ্চম পর্যায়টাকে বলা হয় জননীতির পর্যায়। তোমরা আমার এভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা তোমরা দেখতে পারো। সেটা দেখলে তোমরা এই পর্যায় সম্পর্কে পুরো তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্নটা কি বলছে, বলছে সাবেকি ব্যবস্থাপনা তত্ত্বে দুজন তাত্ত্বিকের নাম লেখো। একজন হচ্ছে লুথার গুলিক, আরউইক, জেমস মুনি প্রমুখ। এদের নামগুলো আমি দিয়ে দিলাম। রেলে অনেকে রয়েছে। পরের প্রশ্নটা দেখো, বলছে ধ্রুপদী ব্যবস্থাপনা সাফল্যের জন্য ফেয়ল কতকগুলি নীতি উল্লেখ করেছেন? 14টি নীতি উল্লেখ করেছেন। 14 প্রকারের যে নীতি, সেই 14টি নীতি ফেয়ল উল্লেখ করেছেন। পরের প্রশ্নটি কি বলছে দেখো, পরের প্রশ্নটি বলছে জনপ্রশাসনে POCCC বলতে কি বোঝায়? পি থেকে প্ল্যানিং বা পরিকল্পনা, ও থেকে অর্গানাইজেশন বা সংগঠিত করা, সি থেকে কমান্ডিং বা নির্দেশ দেওয়া, সি থেকে কোঅর্ডিনেটিং বা সমন্বয় সাধন করা, কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ করা। আমি একটু দ্রুত বলছি, তোমরা কিন্তু এগুলো পড়তে পারবে। পরের প্রশ্নটা কি বলছে, তুলনামূলক জনপ্রশাসনের দুজন তাত্ত্বিকের নাম লেখো। একজন হচ্ছে অ্যালমন্ড এবং একজন হচ্ছে পাওয়েল। পরের প্রশ্নটা কি বলছে, পরের প্রশ্ন বলছে সালা মডেলের প্রবক্তা কে? সালা মডেলের প্রবক্তা হচ্ছে ফ্রেড রিগস। এখানে বানানটা একটু ভুল রয়েছে, ফ্রেড রিগস। ফ্রেড রিগস, রিগসের বানানটা একটু দেখে নেবে, তোমরা বইতেও পেয়ে যাবে, ফ্রেড রিগস। পরের যে প্রশ্নটা বলছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মিনব্রুক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এই কবে অনুষ্ঠিত হয়, এখানে একটা প্রশ্ন তোমাদের পড়ে, বারবার পরীক্ষায় পড়ে। প্রথম মিনব্রুক সম্মেলন হয়েছে 1968-তে, দ্বিতীয় সম্মেলন হয়েছে 1988-তে, তৃতীয় সম্মেলন হয়েছে 2008-এ। অর্থাৎ তোমরা দেখবে প্রত্যেক 20 বছর অন্তর অন্তর কিন্তু এই সম্মেলনগুলো হচ্ছে। 20 বছর অন্তর অন্তর, দেখো লক্ষ্য করলে দেখতে পাবে। পরের প্রশ্নটা কি বলছে, ফিলাডেলফিয়া কনফারেন্স কোথায় কত সালে হয়েছিল? ফিলাডেলফিয়া কনফারেন্স 1967 সালে হয়েছিল, আমেরিকার ফিলাডেলফিয়া শহরে। পরের প্রশ্নটি কি বলছে, হানি রিপোর্ট বলতে আমরা কি বুঝি? ফিলাডেলফিয়া রিপোর্টের আগে হানি রিপোর্ট যেটা হয়েছিল। মিনব্রুক সম্মেলনের ঠিক আগে আমাদের 1966 সালে সাইরাস বিশ্ববিদ্যালয়ে জন হানি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি যেভাবে পড়ানো হচ্ছিল তার উপর ভিত্তি করে একটি নতুন তুলনামূলক প্রতিবেদন পেশ করে, যেটা হচ্ছে হানি রিপোর্ট নামে পরিচিত। পরের যে প্রশ্নটি তোমরা বুঝতে পারছো, দেখো প্রশাসন কাকে বলে বা প্রশাসন বলতে কি বুঝি? প্রশাসন বলতে বোঝায় কোনো কিছুর ক্ষেত্রে শাসন পরিচালনা করার একটা যে ব্যবস্থা, একটা যে সিস্টেম, তাকেই বলছে। জনপ্রশাসনের জনকথার অর্থ কি? জনকথার অর্থ হচ্ছে জনগণ বা পাবলিক বা কোঅর্ডিনেট, যাই হোক পাবলিক, এইটুকু মনে রাখো, পাবলিক, জনগণের কথা হচ্ছে পাবলিক। পোস্ট কর্মের পঞ্চম অক্ষরটি কি নির্দেশ করে? তোমরা আমার আগের ভিডিওতে দেখবে পোস্ট কর্মের সমস্ত এই অক্ষরের মানেগুলো দেওয়া আছে, সেগুলো দেখবে। 5 নম্বর যে অক্ষরটা হচ্ছে সমন্বয় সাধন করা, কোঅর্ডিনেটিং বা সমন্বয় সাধন করা। পরের প্রশ্ন বলছে রাজনীতি প্রশাসনের দ্বিবিভাজন সম্পর্কিত উড্রো উইলসনের প্রবন্ধের শীর্ষক কি ছিল? আমি আগে আলোচনা করেছি, দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। তারপরে বলছে দ্বিতীয় মিনব্রুক সম্মেলন সংগঠিত হয় কত? 1988 সালে। নয়া জনপ্রশাসনের দুজন তাত্ত্বিকের নাম কি? ম্যাক্স ওয়েবার, উড্রো উইলসন। পরের প্রশ্ন বলছে বিকেন্দ্রীকরণের দুটি সুবিধা কি কি? দুটি সুবিধা হচ্ছে, এক হচ্ছে অতিরিক্ত ভারাক্রান্ত কেন্দ্রীয় প্রশাসন বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে কাজের ভার থেকে কিছুটা মুক্ত হতে পারে। আমার কিছুটা কাজ আমি কেন্দ্রের কিছুটা কাজ রাজ্যকে দিয়ে দেয়, রাজ্য আবার সেটাকে জেলাতে দিয়ে দেয়। এটা হচ্ছে বিকেন্দ্রীকরণ, চাপ মুক্ত হওয়া বা ভার মুক্ত হওয়া। পরে কি বলছে, বিকেন্দ্রীকরণের ফলে কাজে গতি আসে এবং প্রশাসন অযথা লাল ফিতের বাঁধন থেকে মুক্ত হয়। কাজে গতি আসে, দ্রুত যত করবে তত গতি আসবে, এটাই হচ্ছে মূল কথা। তোমাদের এখানে আমি এই প্রশ্নগুলো যে আলোচনা করলাম, এছাড়াও কিন্তু তোমাদের আরও 70টা প্রশ্ন এই পিডিএফে তোমাদের রয়েছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে এছাড়াও কিন্তু বিভিন্ন প্রশ্নগুলো এখানে রয়েছে। সময়ের অভাবে তোমাদের এত ভিডিওটা লং হয়ে যাবে, 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি কিন্তু সমস্ত প্রশ্নগুলো নিয়ে তোমাদের বকবক করছি না। কারণ হচ্ছে তোমরা এখান থেকে এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের পলিটিক্যাল একাডেমির যে তোমাদের 6th সেমিস্টারে যে গ্রুপটা রয়েছে, সেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে একদম কোনো রকম, কিন্তু এর জন্য কোনো রকম ফিস দিতে হচ্ছে না। সেখানে তোমরা এই সমস্ত পিডিএফ দেখো, যা কিছু রয়েছে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো বা যে কোনো পিডিএফ এখানে তোমরা পেয়ে যাচ্ছ। পুরো শর্ট প্রশ্নের 100 যে কোশ্চেন তার পিডিএফ তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমাদের এই ভিডিও এবং আগের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। আর আমাদের যদি তোমরা এখনও পর্যন্ত পেইড ব্যাচ না নিয়ে থাকো, পেইড ব্যাচে অংশগ্রহণ করো
এবং পেইড ব্যাচ নিতে পারো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ এবং তোমাদেরকে একটা কথা জানাচ্ছি যে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেকটা প্রশ্ন 15টা প্রশ্নের 15টাই তোমরা ঠিক করতে পারো এবং পলিটিক্যাল একাডেমি চ্যানেলের পাশে থাকো।